নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। বর্তমানে প্রত্যেক ডগ ওনারের কাছেই ডগের টিক ফিভার একটি আতঙ্কের বিষয়। তবে আমি বলবো ভয়ের কিছুই নেই, যদি টিক ফিভারের ফলে ডগের কিডনি এবং লিভারের ড্যামেজ না হয়ে থাকে। তবে টিক ফিভারের ফলে যদি কিডনি ড্যামেজের সাথে সাথে অ্যানিমিয়া হয়ে থাকে এবং লিভার ড্যামেজের সাথে সাথে জন্ডিস হয়ে থাকে, তাহলে সত্যিই চিন্তার বিষয়। এতে অনেক সময় ডগের মৃত্যু পর্যন্ত হতে পারে। ডগের এই প্রাণঘাতী টিক ফিভার কি, কেন হয়, কিভাবে ডগের টিক ফিভার একটি ডগের শরীর থেকে আরেকটি ডগের শরীরে ছড়িয়ে পড়ে, ডগের শরীরে কত প্রকারের টিক ফিভার হয়ে থাকে, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। ইনফেক্টেড টিকের বাইটের ফলে টিক দ্বারা বাহিত ব্লাড প্রোটোজোয়া এবং রিকেটসিয়াল ঘটিত ডগের যে ফিভার হয়ে থাকে তাকেই ডগের টিক ফিভার বলা হয়। ডগের টিক ফিভারের ফলে প্রথমের দিকে ফিভার থাকলেও পরবর্তীকালে ফিভার নাও থাকতে পারে। ইনফেক্টেড টিক অর্থাৎ কোনো টিক যদি টিক ফিভারের জীবাণু বহন করে এবং ওই টিক যদি কোনো সুস্থ ডগকে বাইট করে, তাহলে ওই টিক সুস্থ ডগের শরীর থেকে ব্লাড সাক করার সাথে সাথে ওই সুস্থ ডগের শরীরে টিক ফিভারের জীবাণুও ছড়িয়ে পড়ে এবং এর ফলে টিক ফিভার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া টিক ফিভারে আক্রান্ত কোনো ডগের শরীরে যে টিক থাকে, সেই টিক যদি কোনো সুস্থ ডগকে বাইট করে, তাহলেও ওই সুস্থ ডগের টিক ফিভার হওয়ার সম্ভাবনা থাকে। দেখা গেছে কোনো ইনফেক্টেড টিক অর্থাৎ যে টিক টিক ফিভারের জীবাণু বহন করছে, সেই টিক যদি কোনো সুস্থ ডগকে 3 থেকে 6 ঘন্টা বাইট করে, তাহলে ওই সুস্থ ডগের টিক ফিভার হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দেশে সাধারণত ডগের শরীরে 5 রকমের টিক ফিভার দেখা যায়। প্রথম, বেবিসিওসিস। ডগের শরীরে 3 রকমের ব্লাড প্রোটোজোয়ার জন্য বেবিসিওসিস হয়ে থাকে। বেবেশিয়া গিবসনি, যা স্মল ফর্ম নামে পরিচিত, বেবেশিয়া ক্যানিস ভোগেলি এবং বেবেশিয়া ক্যানিস রোজি, যা বেবেশিয়া লার্জ ফর্ম নামে পরিচিত। ব্রাউন ডগ টিক বা ক্যানেল টিক, লং হর্ন টিক এবং আমেরিকান ডগ টিকের বাইটের ফলে ডগের শরীরে বেবেসিওসিস হয়ে থাকে। বর্তমানে ডগের শরীরে বেবেসিওসিস প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং এই ডগের বেবেসিওসিসের লার্জ ফর্ম এবং স্মল ফর্মের ট্রিটমেন্টও আলাদা আলাদা। বর্তমান রিসার্চের ফলে দেখা গেছে ডগের বেবেসিওসিস ডাইরেক্ট একটা ডগের শরীর থেকে আরেকটা ডগের শরীরে সংক্রমিত হতে পারে এবং মাদার ডগ থেকে পাপ্পি ডগের শরীরেও ইউটেরাসে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। 2, অ্যানাপ্লাজমোসিস। ডগের অ্যানাপ্লাজমোসিস রোগের জীবাণু অনুযায়ী 2 ধরনের হয়ে থাকে, অ্যানাপ্লাজমা প্ল্যাটিস এবং অ্যানাপ্লাজমা ফেগোসাইটোফিলাম। ব্রাউন ডগ টিক বা ক্যানেল টিকের বাইটের ফলে অ্যানাপ্লাজমা প্ল্যাটিস হয়ে থাকে এবং ব্ল্যাক লেগ টিক বা ডিয়ার টিকের বাইটের ফলে অ্যানাপ্লাজমা ফেগোসাইটোফিলাম হয়ে থাকে। 3 নম্বর, অ্যারলিচিওসিস। ডগের শরীরে অ্যারলিচিওসিস অ্যারলিচিয়া ক্যানিস, অ্যারলিচিয়া ইয়েঙ্গি নামক জীবাণুর জন্য হয়ে থাকে। ব্রাউন ডগ টিকের বাইটের ফলে ডগের শরীরে অ্যারলিচিওসিস হয়ে থাকে, তবে অ্যারলিচিয়া ক্যানিস সবচেয়ে বেশি দেখা যায়। 4 নম্বর, হেপাটোজুনোসিস। ডগের শরীরে হেপাটোজুনোসিস হেপাটোজুন ক্যানিস, হেপাটোজুন আমেরিকানাম নামক জীবাণু সংক্রমণের ফলে হয়ে থাকে। ব্রাউন ডগ টিকের বাইটের ফলে ডগের শরীরে হেপাটোজুনোসিস হয়ে থাকে, তবে হেপাটোজুন ক্যানিসই বেশি দেখা যায়। 5 নম্বর হলো ট্রিপানোজোমিওসিস। বর্তমানে আমাদের দেশে ডগের শরীরে ট্রিপানোজোমিওসিসও পাওয়া যাচ্ছে। ট্যাবানাস ফ্লাই, সিসি ফ্লাই, টমক্সিস ফ্লাই এবং কিউলিকয়েডিস নামক বাইটিং ফ্লাইয়ের বাইটের ফলে ডগের শরীরে ট্রিপানোজোমিওসিস হয়ে থাকে। ট্রিপানোজোমা ইভানসি নামক জীবাণু সংক্রমণের ফলে ডগের ট্রিপানোজোমিওসিস হয়ে থাকে। তবে আমাদের দেশে ব্রাউন ডগ টিক বা ক্যানেল টিকের বাইটের ফলে ডগের শরীরে বেশিরভাগ টিক ফিভার হয়ে থাকে। এই টিকের বিজ্ঞানসম্মত নাম হলো রিফিসেফালাস স্যাঙ্গুইনিয়াস। তাই আপনার প্রিয় ডগকে টিক ফিভার মুক্ত রাখতে হলে ওকে টিক মুক্ত রাখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং অন্যান্য ডগ ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।